এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। যারা বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, দেশে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রের স্বার্থে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীর বিভিন্ন আয়োজনে কথা বলেন তারা। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজন করে দোয়া মাহফিলের। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিক নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশেই আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির জাতীয় ঐক্য প্রয়োজন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এক চেতনার বদলে এখন অন্য চেতনার উদয় হয়েছে। যদি আমার একমাত্রিক, আমার একদলীয়, আমার অমুক যদি আমার কথা না শুনে, আমার দল না করে, তাহলে সে মুনাফেক, তাহলে সে মুরতাদ, এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবেন না। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক দেশ গঠন করতে হবে, যাতে শহীদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন, যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব, যারা আহত হয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।